আজকে তিনটে থেকে সাংসদ মোটামুটি কিছু যানবাহন হতে পারছি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা ছাত্র সমাজের আন্দোলনটা করছি হয়তো আপনাদের আজকে সামাজিক সুবিধা হচ্ছে কিন্তু আমরা করতে চাই সারা বাংলা ছাত্র সমাজের আন্দোলনটা করছে এই আন্দোলনে আজকে যদি আপনাদের সামাজিক একটু কষ্ট হয়ে থাকে আপনার সন্তান আত্মীয় স্বজন এই আন্দোলনের মাধ্যমে যে লাভবান হবে সেই উদ্যোগটা আপনারা বাস্তবায়ন করবেন তাই যারা আছেন সবাইকে বলবো এই আন্দোলন শুধু আমাদের না শুধু ছাত্রদের না যারা আছেন সবাইকে বলবো ছাত্রদের ব্যক্তিক আন্দোলনে সবাই এই আন্দোলন সামিল হন কারণ একটি দেশে পড়াশোনা করে তাদেরকে 44% মেধার চাকরি দেওয়া হচ্ছে আর পড়াশোনা না করে তারা কথা নানির কথা ঘরের কথা পাখির কথা কৃষক কথা প্রধান জিনিস নাই আমরা শুধু দেখলাম স্বাধীনতা 50 বছরে 58,000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হচ্ছে এরকম 4 বছর ওরা আপনারা চাকরি পেয়ে থাকে এই আমরা আমাদের ব্যবস্থা থাকতে পারে সেটা প্রথম প্রজন্ম তারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের দেওয়া হয়েছে তৃতীয় প্রজন্ম কোনো কথা আমরা দেখতে পারবে ওটা আমরা হতে দিব না আজকে বলা হচ্ছে হাইকোর্ট থেকে আদালতে তুমি ভোটের আদালত হলো তখন আমরা হাইকোর্টের আলোচনা না আমরা সবাই নাকি মানি না আমরা কোথাও সমস্যা তখনই আমরা বুঝতে পেরেছিলাম ওটা কিছু কাপড় দেওয়া হয় সেখানে আমার ভালো হতে পারে তখন হাইকোর্ট থেকে বলা হলো না ওটা নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করেছে আমরা এখানে হস্তক্ষেপ করতে পারবো না কারণ আমিও বলতে চাই হাইকোর্টে আগে যারা ছিল তারা অন্য জায়গায় মানুষ ছিল তারা কি মানুষ আজকে আপনারা কিভাবে হাইকোর্ট থেকে সেই কথা গ্রহণ করলেন আমাদের স্পষ্ট দাবি আমরা তৃতীয় গ্রামীণ গোষ্ঠী যাদের হচ্ছে প্রতিবন্ধী তাদের জন্য শিক্ষা কোটা রাখা যেতে পারে অন্য কোনো কোটা রাখা যাবে না আমার জন্য কোটা চায় না তারা মুক্তিযোদ্ধা আমার চাচা বাবা যারা আছে তারা কোটা চায় না কৃষক কোটা চায় না তাহলে কোটা চায় তারা বাংলা ছাত্র সমাজ এই অদৃশ্য শক্তিতে করতে চায় অ্যাম্বুলেন্স থেকে পুলিশ অ্যাম্বুলেন্স থেকে দাঁড় করে দিই সরকার ভাইরা অ্যাম্বুলেন্স থেকে দাঁড় করে দিই
দেশের নেতারে আধারে রাখিয়ান রাজাদের রাখিয়ান